আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কথা বলবো মেডিকেল ভিসা নিয়ে। মেডিকেল ভিসা আপনারা একদম প্রপারলি পারফেক্ট ওয়েতে কিভাবে করবেন, সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, কারণ আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কি কি ডকুমেন্টস আপনার দরকার হবে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই আসি, মেডিকেল ভিসা এই মুহূর্তে কারা পাবেন আর কারা পাবেন না। প্রথমেই আমি আপনাকে বলি যে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার সাথে কিন্তু একটা টানাপোড়া চলতেছে, এটা আমি পরে বলবো। আগে বলি কারা করতে পারবেন। তো এই মুহূর্তে আপনি যদি আসলেই খুব অসুস্থ হয়ে থাকেন, একদম অসুস্থ, আপনাকে বাংলাদেশে আর চিকিৎসা নেই বা বাংলাদেশের চিকিৎসা প্রপারলি আপনি পাইতেছেন না, আপনি স্যাটিসফাই না, আপনি অনেক অসুস্থ, আপনার বাবা অনেক অসুস্থ, আপনার মা অনেক অসুস্থ, সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সরাসরি হাই কমিশনে। অথবা আপনার যদি হেল্প দরকার হয় আমি আপনাকে 100% সহযোগিতা করব। 100% আমি পেপারস রেডি করে দেব, কোন কোন পেপারস লাগবে সেগুলো আমি বলে দেব, আপনার কোথায় যাবেন, কিভাবে কি করবেন, পুরো রোড ম্যাপ আপনাকে আমি দিয়ে দেব। সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমি অন্তত গত 10 বছরে অন্তত 20 থেকে 25 বার আমি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে আমি গেছি, হয়তো ডাক্তার দেখাইতে, নাইলে ট্যুরিস্টে। যেহেতু আমি একজন ট্রাভেলার, আমি বাংলাদেশে সব ট্যুরিস্ট স্পটে আমি গেছি, কারণ আমার একটা গ্রুপ আছে। তো আপনি এইবার শোনেন, আপনি যদি দেখেন যে আপনার পিতার বা মাতার বা আত্মীয় স্বজনের অনেক অসুস্থ, মনে করতেছেন যে বাংলাদেশের চিকিৎসাটা প্রপারলি আপনি পাবেন না, তাহলে ইমিডিয়েটলি আপনি একটা পাসপোর্ট করে ফেলেন। ইমিডিয়েটলি খুব দ্রুত গতিতে পাসপোর্ট করে ফেলেন। আর তার সাথে যে যাবেন অ্যাটেন্ডেন্স, তার পাসপোর্টটাও করে ফেলেন যদি পাসপোর্ট করা না থাকে। কারণ মানুষ রোগবালাই বলে কয়ে কিন্তু আসে না, যদি সিরিয়াস কন্ডিশন হয়ে থাকে তাহলে বাংলাদেশে চিকিৎসা করতে থাকেন এবং আপনি এইটা খুব দ্রুত করে ফেলেন, ঠিক আছে? তারপরে আপনি কি করবেন, আপনি যদি পারেন, ঠিক আছে, ইন্ডিয়ান একটা হসপিটালের, যেরকম নারায়ণা হেলথ, অ্যাপোলো বা বেল্লোর, বিভিন্ন হসপিটাল থেকে কিন্তু আপনার অনলাইন থেকে কিন্তু আপনার ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আনতে পারবেন। আপনি যদি পারেন তো ভালো, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আনতে পারবেন, তারা কিন্তু দেয়। আপনি যদি পাসপোর্ট স্ক্যান করে রাখবেন এবং আপনার ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আপনার এগুলা যে ডকুমেন্টস আছে এগুলা, এবং মিনিমাম 5 কপিস মেডিকেল রিপোর্ট, এবং ভালো একটা হসপিটাল থেকে যেটা রেপুটেড এবং তারা বুঝতে পারে, যেরকম পিজি, ঢাকা মেডিকেল, সরোয়ার্দি, অ্যাপোলো, ইউনাইটেড, বিভিন্ন হসপিটাল থাকতে পারে। আপনি ভালো কোনো মেডিকেলে চেক আপ গুলো করাবেন, যাতে করে সেটাগুলো নির্ভুল হয় এবং স্পষ্ট হয়, এবং সেটা জানি আপনার ফিজিক ভালো হয় জিনিসটা। এরকম একটা হসপিটাল থেকে আপনি কিন্তু এটা চেক আপ করাবেন, এবং মিনিমাম 5টা চেক আপ কিন্তু তারা চায়, ঠিক আছে, মিনিমাম। তো এইটা রেডি করে তাদের কাছে আপনি মেইল করবেন, অথবা লাইভ চ্যাটে কথা বলে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা আনতে পারবেন, ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা। তারপরে কি করবেন, আপনি যদি গ্রামে থাকেন, প্রত্যন্ত এলাকায়, তারপরে আপনি যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাবেন, মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করবেন। অবশ্যই ভিসাটা কিন্তু আপনি দেখে শুনে করবেন, কারণ তারা কিন্তু কোনোভাবেই ভুল গ্রহণযোগ্য করবে না। আপনি কম্পিউটার অপারেটরের ছেড়ে দিলেন, তার প্রতি কনফিডেন্স আছে, নো। আপনি 2-3 বার রিভাইজ দেন, রিভাইজ দিয়ে দেখেন আপনার নাম, ঠিকানা, আপনার বাবার নাম, মার নাম, সবকিছু, ডাক্তারের নাম, সবকিছু নির্ভুল আছে কিনা সেটা কিন্তু আপনি দেখে নেন, অ্যাটেন্ডেন্সের নাম ঠিক আছে কিনা, সবকিছু আপনি দেখে শুনে কিন্তু ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছেন? তারপরে আপনি এই সব ডকুমেন্টসের 3টা কপি করবেন, 3টা কপি, বুঝতে পারছেন? আপনি যদি সিরিয়াস রোগী হন, তা সেই 3টা কপি নিয়ে আপনি আপনার বনানীতে ওদের হাই কমিশন আছে, সেখানে জমা দিয়ে আসবেন। সেক্ষেত্রে তারা কিন্তু ভেরিফাই করবে আপনার রোগী আসলে সিরিয়াস কন্ডিশন কিনা, ঠিক আছে? যদি পারেন বাংলাদেশি একজন বড় ডাক্তার যারা আছেন তাদের কাছ থেকে টু হোম ইট মে কনসার্ন দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাবেন যে এই রোগী খুবই সিরিয়াস কন্ডিশন, ঠিক আছে, তাকে ইমিডিয়েটলি ইন্ডিয়াতে ডাক্তার রেফার করা হইলো, যে ইন্ডিয়াতে ডাক্তার দেখার জন্য একটা রিকমেন্ডেশন দেওয়া হইলো। এরকম একটা অ্যাপ্লিকেশন লিখলে আরো ভালো হয়, ঠিক আছে? তো ক্লিয়ার কি কি কাগজপত্র দরকার। এখন আসেন, আপনি যদি ডকুমেন্টস গুলা যদি আপনি রেডি করতে একদমই না পারেন, সেক্ষেত্রে আমাকে আপনি মেসেজ করেন, আপনার মেইল আইডিটা দিয়ে রাখেন। আপনার মেইল আইডি, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া, আপনি এখানে মোবাইল নাম্বার শেয়ার করারও একটা ভেজাল, কারণ জানেনই তো, ঠিক আছে? তো আপনার মেইল আইডিটা দিয়ে রাখবেন, আমি ওখানে কন্ট্যাক্ট করব, অথবা আপনি আমার মেইল আইডি চাইতে পারেন, ঠিক আছে, আমি মেইল আইডি দিয়ে রাখবো।
অবশ্যই আপনি আমার চ্যানেলে গেলে আমার মেল আইডিটা পেয়ে যাবেন, ঠিক আছে। সেক্ষেত্রে সেখানে আমাকে মেসেজ করেন, মেইল করেন যে ভাই আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই। যারা সিরিয়াস, আমি কিন্তু কোনো দালাল না, কোনো দালালি ব্যবসা করি না, ঠিক আছে। সিরিয়াস যাদের হেল্প দরকার যাদের, তাদের জন্য, ঠিক আছে। আর একটা কথা, যারা যারা এই মুহূর্তে যাচ্ছেন বা যাবেন, ঠিক আছে, ইন্ডিয়াতে আপনার ডাক্তার দেখাইতে, অবশ্যই ভাই আপনি বীর এলাকাগুলা এড়ায় চলবেন। যেসব এলাকা হিন্দু, মানে যারা হিন্দু তাদের কোনো সমস্যা নাই, যে বিশেষ করে মুসলিমদের প্রতি এখন ইন্ডিয়াতে একটা বিশাল পরিমাণে একটা মব সৃষ্টি হইতেছে। আপনি তো জানেন যে তাদের দেশের আসলে, আমি আসলে বলতে চাই না, তবু আসলে আমার ঘৃণা আসে। কারণ কি, আমাদের দেশের যারা হিন্দুরা আছেন তারা কিন্তু আমরা ভাই, আমরা কিন্তু একসাথে বড় হয়েছি, একসাথে আমাদের ক্লাসে যদি 100 জন স্টুডেন্ট থাকতো, অন্তত 20-30 জন হিন্দু থাকতো। এখনো কিন্তু আমাদের সাথে সে বন্ধুত্ব আছে। অবশ্যই আমার ভিডিওটা আমার হিন্দু বন্ধুরাও দেখতেছেন, তারা কখনোই বলতে পারবে না তাদের সাথে আমরা কখনো কোনো এমন কোনো আচরণ করছি যে তারা যে সংখ্যালঘু বা তারা যে হিন্দু, সে যে হিন্দু, ও যে হিন্দু, এটা কখনোই প্রমাণ হয় না যে ও হিন্দু আমি মুসলিম। তো ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হইতেছে, আপনি দেখেন যে এখানে বাংলাদেশের বা ওই দেশের মুসলিমরাই নিরাপদ না। আপনি অবশ্যই প্রতিটা ভিডিওতে আমি বলি, আপনি যদি ইন্ডিয়া যান, আপনি যদি লেবাসটা, মানে অনেকের আছে না নুরানি চেহারা, মুসলিম জুব্বা পাঞ্জাবি পরেন বা ইসলামিক মানে গেটাবই তার ইসলামিক গেটাপ, সে কিন্তু অবশ্যই যেই এলাকায় ডাক্তার দেখাতে যাবেন আগে ইউটিউব থেকে সার্চ দিয়ে জেনে নেবেন যে মুসলিম প্রতিষ্ঠিত এলাকা কোনটা। মুসলিম প্রতিটা জেলায় কিন্তু একটা মুসলিম কমিউনিটি থাকে, যে এই এলাকা মুসলিমরা বেশি বাস করেন। প্রতিটা ইন্ডিয়ার প্রতিটা এলাকায় আছে, আমি জানি, আমি গেছি, ঠিক আছে, প্রতিটা এলাকায়, ঠিক আছে। যেরকম কলকাতায় আপনি কোয়েস্ট মলের পাশে, যে কোয়েস্ট মলের পাশে এই এলাকাটা আপনি কিন্তু পুরাটাই মুসলিম প্রতি, আমি এলাকায় থাকছি, ঠিক আছে। তো আপনি এরকম প্রতিটা এলাকায় কিন্তু আছে এরকম। আপনি জেনে যাবেন যে এইখানে হোটেলটা বুক দিতে হবে আগে, এইখানে হোটেল বুক দিয়া তারপর যাবেন। কারণ কি, আপনি নামাজ পড়তে যাবেন, সেই মসজিদে হামলা হইতে পারে, ঠিক আছে, এরকম হইতে পারে। ভাই আপনারা ইন্ডিয়া যারা আছেন, ঠিক আছে, তারা দয়া কইরা, ঠিক আছে, এরকম এগুলা বাদ দেন আপনারা ভাই। কারণ মানুষ, সবাই মানুষ, সৃষ্টি একজনই করছে। আপনি হয়তো ভগবান বলেন, আমি আল্লাহ বলি, কিন্তু সৃষ্টি একজনই করছে। আর আপনি কেন একটা মানুষের প্রতি ইয়া করেন বলেন? আপনারা আবার বলেন প্রমাণ দেন কোথায় ইয়া হয়েছে। আরে ভাই, আপনি তো কাঠের চশমা দিয়ে আছেন যে দেখা যায় না কিছু, দেখেন না সোশ্যাল মিডিয়া গাইটা দেখেন, কোথায় 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 হচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু জায়গা হচ্ছে না, কিন্তু সব জায়গায় হচ্ছে তাও বলবো না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে। মব জাস্ট এটা হচ্ছে, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। 5 তারিখে যেরকম বাংলাদেশে অনেক জায়গা হইছে, কিন্তু সেটা একটা দলের উপরে হয়েছে, কিন্তু সেটা আসলে তারা ধর্ম হিসাবে নিছে। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, ঠিক আছে। আপনারা শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।